নমস্কার। আমার বয়স এখন প্রায় 4 মাস। আমি এখনো ভালো করে কথাই বলতে পারি না। তাই অন্তত কেউ বলতে পারবে না ছেলেটা মিথ্যে বলছে। কিন্তু বড়রা এখন থেকেই আমায় শেখাচ্ছে সব সময় সত্যি কথা বলতে হয়। শুনে বললাম, বাহ, পৃথিবীটা কত সুন্দর। তারপর বুঝলাম টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। কারণ সত্যিটা যদি কারোর প্রশংসা হয়, নিশ্চিন্তে বলুন। একটু বাড়িয়ে বললে আরো ভালো। সত্যি কম হলেও সম্পর্কটা বেঁচে যায়। নিজের লাভে এলে আরো জোরে বলুন। মাইক না থাকলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করুন, #ট্রুথ। আর সত্যিটা যদি চাকরি, সম্পর্ক, ভোট বা কোনো সুবিধা কেড়ে নিতে হয়, তখন খুব ভদ্রভাবে প্রশ্ন আসে, কথাটা সত্যি কিন্তু এখন বলার দরকার ছিল? মানে, আমরা সত্যিকে ভালোবাসি যতক্ষণ না সে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়। আমাদের দরকার সত্যির কাস্টমাইজ ভার্সন, যেখানে ফ্যাক্টস থাকবে কিন্তু নো কনসিকুয়েন্সেস। এই জায়গায় সেই রূপম ইসলামের সেই গানটার কথা মনে পড়ে গেল। আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। হয়তো আছে, শুধু পাবলিক ভার্সনটা একটু এডিটেড। এখানেই প্রশ্নটা একটু গভীর হয়ে যায়। সত্যি কথা বলার সাহস আমাদের আছে, কিন্তু তার দাম দেওয়ার সাহস আছে কি? কারণ বড়রা সততাকে খুব সম্মান করে, বইয়ে, ভাষণে, সোশ্যাল মিডিয়ার পোস্টে। কিন্তু বাস্তবে সেখানে সততা একটা বিলাসিতা। দামটা সবাই জানে, কিন্তু খুব কম মানুষই সেটা দিতে রাজি। আমাদের অবশ্য এখন হারার কিছুই নেই, না চাকরি, না ইমেজ, না ভোট ব্যাংক, এমনকি সাবস্ক্রাইবারও না। তাই আপাতত একটা সত্যি বলেই দিই, সত্যি কখনো সস্তা নয়। আর যেদিন খুব সস্তা মনে হবে না, একবার দেখে নেবেন দামটা আপনি দিচ্ছেন নাকি অন্য কেউ। আর দামটা বেশি মনে হলে চিন্তা নেই, সত্যিটা একটু কুচুপ করে এডিট করে নিলেই তো সবাই খুশি। কারণ সততা সবার প্রিয়, যতক্ষণ না তার দাম দিতে হয়। বাকিটা আপনারা ভাবুন।